ওকে, আমরা আজকে মাইক্রোসফট ওয়ার্ডের হোম ট্যাবের কাজ দেখব। হোম ট্যাবের ভিতরে দেখেন প্রথমে আছে ফন্টের কাজ আমরা আজকে শিখব। দেখেন ফন্টের ভিতরে আমাদের প্রথমে আছে ফন্ট চেঞ্জ করা বলতে আমাদের এই যে টেক্সটগুলো যে লেখা হয়েছে এই টেক্সটগুলো জাস্ট ডিজাইনগুলো একটু চেঞ্জ করে নাও। যেমন ধরেন এই জায়গায় দেখেন আমার একটা টেক্সট দেওয়া আছে, এই টেক্সটটাকে ক্যালিব্রি ফন্টে দেওয়া আছে। আমি যদি চাই যেতে দেখেন অনেক ধরনের ডিজাইন আছে, এর ভিতরে আমার যেটা খুশি আমি সেটা দিতে পারবো। ধরেন আমি এটা যদি ইচ্ছা করি আমি এটাতে ক্লিক করলে তেমন হয়ে যাচ্ছে। এই কাজটা আমরা দেখেন এই যে কাজগুলো করবো, এই কাজটা আমি ইচ্ছা করলে আমরা টেক্সট লিখে তারপরেও করতে পারবো, অথবা আমাদের টেক্সট লেখার আগেও এটা করতে পারবো। তাহলে টেক্সট লেখার আগে যদি করতে চাই তাহলে সেক্ষেত্রে করতে হবে যেই কাজটা আমরা করবো, মানে টেক্সট লেখার পরে আমরা তার কোন ফন্টটা দেবো অথবা কোন সাইজ, অথবা আমরা এটা বোল্ড করবো না ইত্যাদি করবো, সেই বিষয়টা আমাদের কী করতে হবে, যেটাকে দিয়ে নিতে হবে। ধরেন এটা দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পরে দেখেন এখন যদি আমরা লিখি দেখেন, কারণ আমাদের কী হয়ে যাচ্ছে, আমাদের কাজটা কিন্তু আমরা এই যে ফন্টটা দিয়েছি ওই ফন্ট অনুযায়ী হয়ে যাচ্ছে। আবার এই যে আমরা যদি অফ করে দিই, আমরা যদি চেঞ্জ করে দিই, ধর আবার ক্যালিব্রি দিয়ে দিলাম। এখন দেখেন আমরা যদি আবার লিখি তাহলে দেখেন আবার নন হয়ে যাচ্ছে। তাহলে এই কাজটা আমরা দুইভাবে করতে পারবো। তাহলে একটা হলো আপনার আমাদের লেখা হয়ে গেছে, তারপরে যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, প্রথমে যেটুকু আমরা চেঞ্জ করবো ওটুকুকে সিলেক্ট করতে হবে। দেন আমাদের এই যে থেকে যে ফন্ট অথবা ফন্ট সাইজ যেটা দরকার হয় আমরা এই যে থেকে কী করবো, ক্লিক করলে হয়ে যাবে। ওকে, দেন এর পরের অপশনটাতে যেটা আছে সেটা হলো ফন্ট সাইজ বলতে আমাদের এই যে লেখাগুলো যে লিখছি এই লেখাগুলোকে ছোটো করা বড় করা, এই কাজটা আমরা কোথায় করবো, এই যে এটা করতে পারবো অথবা এই যে এটা করতে পারবো। আমার যেটা খুশি আমি ইচ্ছা করলে এই জায়গায় এসে আমি এই যে থেকে আরোতে ক্লিক করে এই যে থেকে যে কোনো একটা সাইজ নিতে পারি, অথবা আমরা ইচ্ছা করলে আমরা এই যে থেকে মুছে দিয়ে আমাদের যে সাইজটা দরকার ওই সাইজটা লিখে ইন্টারপ্রেস করলে হয়ে যাবে। অথবা আমরা ইচ্ছা করলে দেখেন ইনক্রিজ ফন্ট সাইজ যে অপশনটা আছে এটাতে ক্লিক করে মানে সাইজটা বড় হবে, আর ডিক্রিজ ফন্ট সাইজে ক্লিক করলে সাইজটা ছোটো হয়ে যাবে। আপনাদের যেটা খুশি আপনি সেই জায়গা থেকে আপনারা এটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, তারপরে দেখেন এরপরে যে অপশনটা আছে চেঞ্জ কেসের কাজটা হলো, এটা আমাদের যে কাজটা করবে সেটা হলো আমরা দেখেন নর্মালি যে আমরা যখন কোনো সেন্টেন্স লিখি তখন আমরা কী করি, প্রথম অক্ষরটাকে বড় হাতের করা হয়, দেন বাকি অক্ষরগুলো কিন্তু আমরা ছোটো হাতের করে দিই। আমরা ইচ্ছা ধরেন আমরা কোনো কারণে আমরা আমাদের টেক্সটগুলোকে সবগুলো আমরা ছোটো হাতের করে ফেলছি, তাহলে আমাদের টেক্সটগুলোকে বড় হাতের করতে হবে। তাহলে আমরা কী কাজ করতে পারি, যে আমাদের টেক্সটগুলোকে নতুনভাবে লিখতে পারি, ক্যাপস লক অন করে নতুনভাবে লিখলে আমাদের কিন্তু সবগুলো বড় হাতের হয়ে যাবে। আমাদের দেখেন এই জায়গায় যদি আমরা অনেকগুলো পেজ লিখে থাকি তাহলে কিন্তু এই কাজটা করতে অনেক কষ্ট হয়ে যাবে। তাহলে আমরা সহজে এটা করতে চাইলে আমরা কী করতে পারবো, যেটুকু টেক্সট আমাদের চেঞ্জ করতে হবে ওই টেক্সটটুকু সিলেক্ট করবো। দেন আমরা দেখেন অ্যারোতে ক্লিক করলে সেন্টেন্স কেস দিলে আমাদের যে কাজটা হবে, প্রথম অক্ষরটা বড় হাতের হবে, বাকিগুলো ছোটো হাতের হয়ে যাবে। লোয়ার কেস দিলে সবগুলো অক্ষর ছোটো হাতের হয়ে যাবে, আপার কেস দিলে আমার লেখা মানে আমাদের যে শব্দগুলো আছে প্রতিটা ওয়ার্ডই আমাদের কী হয়ে যাচ্ছে, বড় হাতের হয়ে যাচ্ছে। এখন এই জায়গা থেকে দেখেন আবার ক্যাপিটাল ইজ ওয়ার্ড, এটা বলতে প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের হয়ে যাবে। এখন প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের হয়ে গেছে। আবার এইটা যদি দিয়ে দিই তাহলে আমাদের কী হবে, প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা ছোটো হাতের হয়েছে, এবার বাকি যে শব্দগুলো আছে সেগুলো আমাদের কী হয়ে যাচ্ছে, বড় হাতের হয়ে যাচ্ছে। এখন এর ভিতর থেকে আপনার যেটা প্রয়োজন হয় আপনি জাস্ট কী করবেন, যেটুকুতে প্রয়োজন ওইটুকু টেক্সটটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এদের থেকে আপনার যেটা দরকার সেটা দিয়ে দেবেন। কারণ নর্মালি সেন্টেন্স কাজটা বেশি ইউজ করে থাকি, কারণ সেন্টেন্স কাজটাই আমাদের ব্যবহার করা হয় বেশি। আচ্ছা, এই পরিস্থিতি দেখেন ক্লিয়ার ফরম্যাটিংয়ের কাজটা হলো দেখেন আমরা এই জায়গা থেকে এই যে টেক্সটটা লিখছি এই টেক্সটটাতে আমরা কী করছি, আমরা কিন্তু এই যে থেকে ফন্ট চেঞ্জ করছি, এবার ফন্ট সাইজ চেঞ্জ করা হয়েছে, এইসব কিন্তু কাজগুলো করানো মানে এই টেক্সটটাতে করা হয়েছে। আমরা চাচ্ছি যে এটা নর্মালও করে ফেলা, মানে আগের যে অবস্থায় ছিল আগের অবস্থায় ফেরত নিয়ে যাওয়া, মনে কথা ডিফল্ট অবস্থায় নিয়ে আসা। এই ডিফল্ট অবস্থায় নিয়ে আসছিলাম আমরা কী করতে হবে, সিম্পলি এর উপর ক্লিক করলে ক্লিয়ার ফরম্যাটিং দিয়ে দিলে এটা ডিফল্ট হয়ে যাবে। আপনি যে রকমের কাজ করেন না তো আপনি ফুল টেক্সটটা ডিফল্ট করছেন, নাহলে অল সিলেক্ট কন্ট্রোলে দিয়ে অল সিলেক্ট করে ক্লিয়ার ফরম্যাটিংয়ে ক্লিক করে দেখেন এটা আবার ডিফল্ট হয়ে গেছে। ওকে, এরপরে দেখেন এরপরে আমাদের যে অপশনটা আছে সেটা হলো বোল্ড বলতে আমাদের লেখাটাকে জাস্ট মোটা করে ফেলবে। তাহলে এই কাজটা করার জন্য আমরা কী করবো, আমরা যে টেক্সটটাকে বোল্ড করবো ওই টেক্সটটাকে আমাদের প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দেন বোল্ডে ক্লিক করলে এটা বোল্ড হয়ে যাবে। এটা শর্টকাটটা হলো কন্ট্রোল বি, আমরা কিবোর্ডে এটা ইউজ করতে পারবো। কন্ট্রোল বি দিলে বোল্ড হবে, কন্ট্রোল বি দিলে আবার আনবোল্ড হয়ে যাবে।
আবার দেখেন এরপর অপশনটা আছে আমাদের হলো ইতালিক করা। ইতালিকের কাজটা হলো আমি যে কোনো টেক্সটটাকে বাঁকা করতে চাই, মানে ইতালিক করার পরে যদি লিখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, তাহলে সেই টেক্সটটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে ইতালিক দিয়ে দিলে সেই টেক্সটটা দেখেন একটু বাঁকা হয়ে গেছে। কিন্তু এই ইতালিকের শর্টকাট হলো কন্ট্রোল আই। আমরা কন্ট্রোল আই দিলে ইতালিক হয়ে যাবে, আবার কন্ট্রোল আই দিলে আবার আনইতালিক হয়ে যাবে। এরপর অপশনটাতে দেখেন আমরা আন্ডারলাইন করা। কোন টেক্সটের সাথে আন্ডারলাইন করতে চাই, আন্ডারলাইন বা আমরা ইম্পর্টেন্ট বিষয়গুলো যেরকম বইয়ে মার্ক করে রাখি, সেরকম আমরা কী করতে পারি, এই যে ইম্পর্টেন্ট বিষয় অথবা কোনো কারণে যদি কোনো জায়গায় আন্ডারলাইন দেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, সিম্পলি দেখেন এই ইউ যে লেখা আছে এই আন্ডারলাইনে ক্লিক করলে দেখেন একটা আন্ডারলাইন হয়ে গেছে। কিন্তু এখন এই আন্ডারলাইনটা উঠাতে চাইলে আমরা আবার এর উপর ক্লিক করলে আমার আন্ডারলাইন উঠে যাবে। আবার এটা আমরা কিবোর্ড দিয়েও করতে পারবো, সেটা হলো কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইন হবে, কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইন উঠে যাবে। ওকে, আমি ধরেন এটাকে আন্ডারলাইন করে দিলাম। এখন ধরেন আমি আন্ডারলাইনটা চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে আন্ডারলাইনটা চেঞ্জ করতে চাইলে তাহলে সেটা আমরা কোথায় করবো, এই আন্ডারলাইন অ্যারোতে আসলে দেখেন এই যে কিছু ডিজাইন দেওয়া আছে, এর থেকে আপনার যেটা প্রয়োজন হবে আপনি জাস্ট ওটা চুজ করে নিলে, না জাস্ট আপনাকে ওটা ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখেন আন্ডারলাইনটা হয়ে গেছে। এবার দেখেন আন্ডারলাইনের কালারটা চেঞ্জ করবেন, তাহলে কালার চেঞ্জ করতে চাইলে কই যাবেন, আন্ডারলাইন কালার অপশনে আসবেন, দেন এই থেকে আপনার যে কালারটা প্রয়োজন জাস্ট ওই কালারের উপর আমরা কী করবো, ক্লিক করবো। ক্লিক করলে দেখেন ওই কালারটা হয়ে গেছে। ওকে, আবার আন্ডারলাইন মুছতে চাইলে জাস্ট আন্ডারলাইনের উপর আবার ক্লিক করলে এটা উঠে যাবে। আচ্ছা, এরপরে দেখেন স্ট্রিক্ট হওয়া। স্ট্রিক্ট হওয়ার কাজটা হলো আমাদের কোনো লেখা ভুল হলে আমরা যেমন কেটে দিই, এই যে সেম কাজটা করবেন। তাহলে আমরা জাস্ট টেক্সটটাকে সিলেক্ট করবো, দেন আমরা কী করি, স্ট্রিক্ট হতে ক্লিক করে দেখেন লেখাটা কিন্তু কেটে গেছে। আবার এটা উঠাতে চাইলে আবার এর উপর ক্লিক করলে আবার এটা উঠে যাবে। ওকে, এখন আমরা দেখেন যে কাজটা দেখবো সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্টের কাজটা। সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্টের কাজটা হলো আমরা নর্মালি দেখেন পানির সংকেত লিখে কী হবে, H2O লেখা হয়, আর অক্সিজেনের সংকেত কী লেখা হয়, O2, এটা তো লেখা হয়। বাট আমাদের কিন্তু এই যে কী করা হয়, H2, এই টুটাকে কিন্তু নিচে নিয়ে আসা হয়। এই যে কোনো টেক্সটটাকে এরকম নিচে নিয়ে আসার কাজটা করবে হলো আমাদের সাবস্ক্রিপ্ট। ওকে, আমি যদি জাস্ট যে টেক্সটটাকে এরকম নিচে নিয়ে আসবো, টেক্সটটা সিলেক্ট করে আমি যদি সাবস্ক্রিপ্ট করে দিই, তাহলে দেখেন এই টুটা মানে টু বলের মতন যে টেক্সটটা সিলেক্ট করা থাকবে ওই টেক্সটটা কিন্তু নিচে চলে আসলো। আবার ধরুন পুরো টেক্সটটাকে উপরে নিয়ে যাবেন, মানে আমরা যেরকম স্কোয়ার আকারে কোনো কিছু ইউজ করি, সেই ক্ষেত্রে আমরা কী করবো, এই যে সুপারস্ক্রিপ্ট দিয়ে দেবো, তাহলে উপরে চলে গেছে। দেখেন এই জায়গাতে উপরে চলে গেছে। আমি যদি এখন দেখেন নর্মালি আমরা লেখা শুরু করি, তাহলে কিন্তু ওই আমাদের সুপারস্ক্রিপ্ট হয়ে কিন্তু লেখাটা হয়ে যাচ্ছে। এটা কী জন্য হচ্ছে, কারণ আমরা দেখেন প্রথমে বলছিলাম যে আমরা কোনো একটা অপশন যদি সিলেক্ট করে রাখি, তাহলে আমরা যত সময় কাজ করবো ওই অপশন না অফ করে যত সময় কাজ করবো তত কিন্তু কাজ চলতে থাকবে। এটা আমাদের কী করা আছে, এটা আমাদের এখন অন করা আছে, সুপারস্ক্রিপ্টটা অন করা আছে, দ্যাটস ওয়াই এটা কিন্তু আমাদের সুপারস্ক্রিপ্টে লেখা হয়ে যাচ্ছে। আমি যদি এটা অফ করে দিই, দেখেন এখন যদি আমি লিখি এটা কিন্তু আমার নর্মাল হয়ে গেছে। ক্লিয়ার, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে অপশন আসবেন আর টেক্সট ইফেক্ট কালার যেটা অপশন আছে, টেক্সট ইফেক্টের যে কাজটা আছে, টেক্সট ইফেক্টের কাজটা আমাদের এটা যে কাজটা করবে, আমাদের যে টেক্সটগুলো লেখা হচ্ছে এই টেক্সটগুলোকে একটা ইফেক্ট দেবে, মানে টাইটেল আকারে করার ক্ষেত্রে আমরা এই কাজগুলো করে থাকি। এখন এই জায়গা থেকে আমার যে ইফেক্টটা দরকার হবে আমি জাস্ট এর উপর ক্লিক করলে ওই ইফেক্টটা কিন্তু হয়ে যাবে। দেন পরে দেখেন আমি যদি এই ইফেক্টগুলোর কালার চেঞ্জ করতে চাই অথবা ইফেক্টগুলোর একটু শ্যাডো এসব কিছু চেঞ্জ করতে, তাহলে সেক্ষেত্রে দেখেন আউটলাইন থেকে আমাদের এই আউটলাইনের কালারটা চেঞ্জ করবো, মানে এই যে আমি যে একটা ইফেক্ট দিলাম এই ইফেক্টের চারপাশে যে কালারটা হচ্ছে সেটা চেঞ্জ করতে চাইলে আমরা চেঞ্জ করবো। এবার শ্যাডো বলতে এটা একটা ছায়ার মতো করে বোঝায়, এটা আমরা চেঞ্জ করতে চাই। এটা জাস্ট আপনারা একটু নিজেরা প্র্যাকটিস করে দেখেন, তাই বুঝতে পারবেন এটা কী কাজ করতেছে। ওকে, আচ্ছা, এরপরে এসে দেখেন আমাদের টেক্সট হাইলাইটস কালার। টেক্সট হাইলাইটস কালারটা এটা আমাদের মার্কারের কাজটা করে। আর মার্কার পেনে যেরকম আমরা কী করি ইম্পর্টেন্ট বিষয়গুলো মার্ক করে রাখি, সেই কাজটাই এদিকে করতে পারবো। আমরা এই কাজটা যেভাবে করতে পারবো সেটা হলো আমাদের টেক্সটটাকে সিলেক্ট করে আমরা এই থেকে যে কালারটা প্রয়োজন জাস্ট ওই কালারটা চুজ করে দিলে এটা হাইলাইট হয়ে যাবে। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো আমরা এই থেকে প্রথমে আগে কালার চুজ করে দেবো, দেন দেখেন একটা মার্কার চলে আসলো, দেন আমি যেখানে বসে এরকম মার্ক করে নিতে পারবো। ওকে, আবার এই কালারগুলো উঠেছে চাইলে আমাদের কিন্তু দেখেন মার্কারটা অ্যাক্টিভ আছে, মার্কারটা অফ করে দেওয়া যাবে, এরপর ক্লিক করলে মার্কারটা অফ হয়ে যাবে। ওকে, এখন দেখেন এই কালারগুলো আমি কী করতে চাই, উঠা দিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, তাহলে সেক্ষেত্রে আমরা যে এখানে যেভাবে কাজ করতে পারি সেটা হলো এই যে নো কালার যে অপশনটা আছে, নো কালারটা চুজ করে আমরা দেখেন এই থেকে এবং মুছে দিতে পারি, আমরা এবং মুছে দিতে পারি। অর্থাৎ আমরা আর একটা কাজ করতে পারি, সেটা হলো জাস্ট সিম্পলি কন্ট্রোল এই দিয়ে অল সিলেক্ট করবো। অল সিলেক্ট করলে আমাদের কী হবে, এর ভিতরে যত জায়গায় এরকম কালার দেওয়া আছে সবগুলো উঠে যাবে।
বাট আমি চাই যে নির্দিষ্ট একটা এরিয়াতে কালার উঠায় ফেলবো, তাহলে সেই নির্দিষ্ট এরিয়াটুকু আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দেন আমাকে কী করতে হবে, অ্যারোতে ক্লিক করতে হবে, দেন নো কালার চুজ করে দিলে কালারটা উঠে যাবে। ওকে, আচ্ছা এরপর অপশনটা যেটা আছে আমাদের হলো ফন্ট কালার। ফন্ট কালার বলতে এই যে প্রত্যেকটা অ্যালফাবেট আমাদের লেখা হয়েছে অ্যালফাবেটের কালার চেঞ্জ করে দেবে। তা এটা করার জন্য আমাদের কি যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের টেক্সটটাকে সিলেক্ট করতে হবে, দেন আমাদের এই দিকে আসতে হবে, অ্যারোতে ক্লিক করে যে কালারটা আমার পছন্দ হয় ওই কালারটা আমাকে কী করতে হবে, এই যে পিক করে দিতে হবে। পিক করে দিলে দেখেন কালারটা হয়ে গেছে। আমরা ইচ্ছা করলে এই যে কাজগুলো দেখানো হলো, এই কাজগুলো কিন্তু একই সাথে আমরা একটা টেক্সটের উপরে একাধিক কাজ কিন্তু করতে পারবো, এটা কিন্তু কোনো সমস্যা নেই। আমরা ইচ্ছা করলে একটা টেক্সটে একটা কাজই করতে পারবো, আবার ইচ্ছা করলে আমরা মাল্টিপল কাজও করতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে আজকে এটুকু পর্যন্তই, আমরা নেক্সট ক্লাসে প্যারাগ্রাফের কাজটা দেখবো।